উঠান্ত ভাই। এগুলো হচ্ছে সব ইয়েলো পিঙ্গু, 24K গোল্ড গাপ্পি। মিনি টাইগার বিগ ডরসাল ব্লু কই, এটা হচ্ছে ব্লু কই। এগুলো হচ্ছে পার্পেল ড্রাগন গাপ্পি, এগুলো হিট পরিমাণে আছে। দামি এর মধ্যে যেগুলো আছে, এখানে যেগুলো আছে সবই ম্যাক্সিমাম আমার কাছে গাপ্পি। প্রায় 70-80টির মতো এখানে ট্যাঙ্ক আছে। এতগুলো ট্যাঙ্কে প্রায় 2 লক্ষ পরিমাণ রঙিন মাছ হবে, ছোট এবং বড় মিলিয়ে। আছে বর্তমানে রাজশাহীতে আশরাফ ভাইয়ের রঙিন মাছের ফার্মে। এইটাও ভাইয়ের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে গাপ্পি মাছের। গাপ্পি থেকে 25টার মতো ভ্যারাইটি আছে গাপ্পি মাছের। আস্তে আস্তে অল্প অল্প করে করতে কিন্তু 2-3 বছরে কিন্তু ভাইয়ের এই বর্তমানে কিন্তু হিউজ পরিমাণে দেখেন স্টক প্রায়। এটা হচ্ছে কই টক্সিডো, রেড কই টক্সিডো। এখানে কিন্তু 30 থেকে 40টার মতো কিন্তু হাউস আছে এখানে। আর এখানে কিন্তু উনি শখের বসে কিন্তু দেখেন এখানে আঙ্গুরেরও কিছু বাগান করেছে। আর এখানে কিছু উনি ন্যাচারাল মাছের কিন্তু ন্যাচারাল পরিবেশটা কিন্তু উনি ওখানে ক্রিয়েট করছেন। হিউজ পরিমাণে কিন্তু প্লান্টস আছে ট্যাঙ্কে, তার কারণে কিন্তু কৃত্রিম উপায়ে যে দেখছেন যে এখানে কিন্তু একটা এয়ারেশনের ব্যবস্থা করছে। তো এই এয়ারেশনটা কিন্তু এইখানে দেওয়াটা কিন্তু দরকার, প্রয়োজন পড়াটা। এটাকে বলা হয়েছে অ্যামাজন ট্রি। আর এই গাছটা মেবি হচ্ছে যে এটা ফ্রগ বিট বলে এটাকে। কিছু প্লান্টস আছে, হর্নেট বলে। এখানে কিন্তু ভাই কিন্তু ন্যাচারাল একটা পরিবেশ ক্রিয়েট করছেন। ওই সাইডে কিন্তু ওনার আরও মাছ আছে। উনি হচ্ছে এক বাচ্চা কাল করে এই ট্যাঙ্কগুলোতে রাখা হয়েছে। সে নিজে এগুলো পরিচর্যা করেন। সব ফুলের বাগান যে করছেন ওই যে ওই সাইডে বোতল কেটে কেটে বোতলে ওইগুলো মাছের প্রাইস এবং কীভাবে যত্ন করতে হয় সব কিছু কিন্তু আমার আজকের ভিডিওতে থাকছে। নিয়ন ব্লু। আচ্ছা, এর ভিতরে কি আছে ভাই? এটা আছে নিয়ন ব্লু। এটা হচ্ছে সানলাইটের কারণে গ্রিন ওয়াটার হয়ে গেছে। নিয়ন ব্লু পর্যাপ্ত পরিমাণ আছে, দেখতেও সুন্দর, যাদের লাগবে। ড্রাগন হাকমুন, আচ্ছা কিং সাইজ বুট। এই যে ফিমেল অনেক বড় বড় সাইজ। একটা 200-300 বাচ্চা দিবে জি শুরু করে মোজাইক। এই গাপ্পিটারও বেশ চাহিদা এবং অনেক সুন্দর। আর এখানে চাঁদমালা নামের একটা হচ্ছে গাছ আছে। আর এটা কি মাছ? এটা হচ্ছে 24K গোল্ড, অনেক জনপ্রিয় মাছ এখন বর্তমানে গাপ্পির মধ্যে। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। এটা একদম ফুল অ্যাডাল্ট তাই না? জি, এগুলো একবার ফুল অ্যাডাল্ট। এখানে এই হাউজে কি শুধু একটা জাতের মাছ আছে? হ্যাঁ, গাপ্পি মাছের ফেন্সি গাপ্পি করতে গেলে একটা মাছ একটা হাউস সেটআপে রাখতে হবে। আচ্ছা, অন্যগুলোর সঙ্গে রাখলে মিক্স হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে রেড হেড সান্টা। আচ্ছা, রেড হেড সান্তা ক্লজ। জি, এটাও গাপ্পির একটা ভালো ভ্যারাইটি। আচ্ছা, আর এখানে কি শুধু এই জাতের মাছ আছে নাকি অন্য কোনো? এখানে কিছু মলেও আছে। আচ্ছা আচ্ছা, মলে ফ্রাই দিয়ে রাখছি। এখানে কি আছে ভাই? এটা আছে ইয়েলো পিঙ্গো, অনেক বুট সাইজ। দেখতে পাচ্ছেন যে মানে এগুলোর একদম কিং সাইজের কিন্তু মাছ। এগুলো হচ্ছে যে ইয়েলো পিঙ্গু। এর ভিতরে কি আছে ভাই? এটাতে হচ্ছে ব্লু পান্ডা। এগুলো শুনতে সব ফুল অ্যাডাল্ট, বাচ্চা আছে কিছু। হচ্ছে 17 থেকে 18 ভ্যারাইটির হচ্ছে লোটেড প্ল্যান্ট আছে। আচ্ছা, তার মধ্যে হর্নড টেন্সা যেগুলো এগুলো শুধু পানিতে হয়? জি। আচ্ছা, এখানে আছে অ্যাম্বুলিয়া, কাবাম্বা, ডিফর্মিক্স, সাগিটারিয়া, জঙ্গল ভেল, আচ্ছা, ইস্টার গ্রাস। এরকম হচ্ছে অনেক ধরনের প্ল্যান্টস আছে। কিছু মাটি দিয়ে উপরে মোটা বালি আচ্ছা, ওয়াশ করে দিয়ে রিপোর্টিং করে দিলেই হচ্ছে আপনার প্ল্যান্টসগুলো খুব সুন্দর গ্রো হয়। আচ্ছা, এখানে একটা বড় ডাল যদি কেটে দিই, হ্যাঁ, এখান থেকে কেটে এভাবে এটা লাগাই দিলেই হচ্ছে প্ল্যান্টস এখান থেকে হয়ে যাবে। এই যে এখানে আপনারা দেখতে পারবেন, এই যে এবং বাটিতে কাটিং বসাই দিলেই এই প্ল্যান্টসগুলো আস্তে আস্তে ওদের মতো করে গ্রো হবে। এই ট্যাঙ্কে আছে মিক্স গাপ্পি, যেগুলো হচ্ছে ভালো গাপ্পি থেকে কিছু কোয়ালিটি ফল করে। ওই গাপ্পিগুলো তুলে এইসব সেটআপে আমি রেখে দিই, যেগুলো হচ্ছে কম প্রাইসে বিক্রি করা হয়। আচ্ছা, এখানে হচ্ছে রেড সফটেল। আচ্ছা, বেশ সুন্দর লাল টকটকা মাছ। হাউজের নিচের রঙিন মাছের দৃশ্যগুলো দেখানোর জন্য আমি এই পলিথিনের মধ্যে মোবাইলটি ঢুকিয়ে এই পদ্ধতিটি অবলম্বন করলাম। দেখুন, এগুলো হচ্ছে সোর্ট টেল, আর কিছু মলিও আছে, পাশাপাশি এগুলো কিছু গাপ্পিও আছে এখানে। অনেক হিউজ পরিমাণে বাচ্চাগুলো চোখে পড়ছে কিনা আমি জানি না। এই যে দেখেন, এটা হচ্ছে ইয়েলো পিঙ্গু, এটা আরেকটা ট্যাঙ্কের ভিতরে। আর দেখেন কীরকম প্রাকৃতিক একটা পরিবেশ। এগুলো হচ্ছে যে রেড টেল প্লাটিনাম, আর এগুলো হচ্ছে যে মলি, মিক্স মলি। রেড জাভা ডাম্বুয়া। এখানে কিন্তু রেড জাভা ডাম্বুয়া। এটা হচ্ছে বুট, আমার প্যারেন্টসের ট্যাঙ্ক। এগুলো বুট, এগুলো নিউ আইডালও আছে, অ্যাভেলেবেল আছে, পাওয়া যাবে। এটাতে হচ্ছে কিছু মলি আর হচ্ছে জার্মান সুপার হোয়াইট গাপ্পি। জার্মান সুপার হোয়াইট গাপ্পি ফিমেল। আচ্ছা, আর এখানে বেশ কিছু প্ল্যান্টস আছে, অ্যাম্বুলি আছে, স্টার গ্রাস আছে, কাবাম্ব আছে, সাথে একটা হচ্ছে শাপলারও গাছ আছে। অলরেডি হচ্ছে 2-3 বার ফুলও হয়েছে। আচ্ছা, এই যে ছোট্ট আড়াইশো একটা বাটিতেই ফুল হয়েছে। আচ্ছা আচ্ছা, এটার নাম কি বলেন গাপ্পি মাস্টার? এটা জার্মান সুপার হোয়াইট। আচ্ছা আচ্ছা,
এখানে আছে স্ন্যাক স্কিন, এটা প্রচুর বাচ্চা দেয়, আচ্ছা আচ্ছা, অনেক বাচ্চা, অনেক হিউজ। হিউজ, গোটা ট্যাঙ্কে এমন ভর্তি, শুধু এখানে না সব জায়গায় এমন মাছ। আর এগুলোতে আপনি কি করছেন নাকি? ছোট এগুলো মূলত ফাইটারের জন্য করছিলাম, আচ্ছা আচ্ছা যে এখন ফাইটার বিট করানো হয়নি, সেজন্য হচ্ছে গাপ্পির বাচ্চাদের রাখছি, এখানেও সুন্দর হয়। আচ্ছা আচ্ছা, দেখতে পাবেন এখানে এগুলো কি এখানেই হ্যাঁ, এখানে এখানে একদিনের বাচ্চা তুলে দিয়েছিলাম, আচ্ছা। এখন এখানেই অ্যাডাল্ট হচ্ছে। এই সাইজ হয়ে গেছে আর কি। তো এই যে দেখুন এখানে কিন্তু আরো হিউজ পরিমাণে কালেকশন আছে। এখানে মলি আছে ভাই, টোটাল কতগুলো ট্যাঙ্ক আছে? কংক্রিটের আছে 60টার মতো, এখানে 60টা ট্যাঙ্ক আছে ওই সাইডে দিয়ে। আচ্ছা। টোটাল এখানে এই যে এখানে মলি মন্টেল আছে, কিং সাইজ কিছু মলি আছে। আচ্ছা আচ্ছা, এটা উঠায় দেখান তখন। এখানে আছে হচ্ছে আমার কাছে এখন বর্তমানে হাই রেটের যে মাছটা, আচ্ছা। দামও বোঝায় হাকমন, আচ্ছা আচ্ছা এটা বুট, এটা নিউ অ্যাডাল আছে, দেওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আটটিপির একটা হয়ে গেছে, আটটিপি রেড রোজ। আচ্ছা, আরটিপি রেড রোজ। জি, এখানে আছে কোরাল ব্লু মেটাল। আচ্ছা আচ্ছা, এটা আমার হচ্ছে মেন ট্যাঙ্ক, এছাড়াও অন্য অন্য জায়গায় ইউজ করবেন আছে। গোল্ডেন লাইন রেড টক্সিডো আপি ইয়েলো টাইপের, প্রচুর বাচ্চা দেয় এবং অনেক হাড়ি। এটা কিছু মলিও আছে। কি নাম বললেন? গোল্ডেন লাইন রেড টক্সিডো। রেড টক্সিডো। জি, আচ্ছা আচ্ছা এখানে আছে হচ্ছে ডাম্বু হাকমনের নিউ অ্যাডাল। আচ্ছা 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 ওটা আছে রেড রোজ। আচ্ছা, এটাতে রেড রোজ আছে। এখানে একটু ক্লোজ করে। এইটা কি মাছ? এখানে কিছু ফেন্সি কমেট আছে, আচ্ছা। যেটা আমি শখ করে রাখছিলাম, কিন্তু এরা ন্যাচারালি বিট করছে। এখানে গাছ আছে প্রচুর, আচ্ছা, আচ্ছা। এরা কিছু খেয়ে ফেলছে আর অল্প কিছু এখানে ন্যাচারালি বিট করবো। হ্যাঁ ভাই বলেন। এখানে কিছু আমি ফেন্সি কমেট রেখে দিয়েছিলাম, আচ্ছা। এরা ন্যাচারালি হচ্ছে শীতে বিট করছিল, আচ্ছা পরে এই কিছুদিন আগে অবা বিট করছে, আচ্ছা অলরেডি এখানে বড় হচ্ছে। আচ্ছা আচ্ছা এই যে গুড, এগুলো নিউ অ্যাডাল। আচ্ছা আচ্ছা, এখানে কি ওরা খুব ফাস্ট। আচ্ছা আচ্ছা যেটা ন্যাচারালি এখানে বড় হচ্ছে আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। ছিল এখানে হচ্ছে আচ্ছা। ফুটছে, এখানে হ্যাস হয়ে একাই, কোনো ইয়ারেশন নাই, কোনো কিচ্ছু নাই। আপনি বাচ্চা। এখানে ফ্রাই ছোট ফ্রাই দেখা যাচ্ছিল, আচ্ছা, কিছুদিন পরেই ফ্রাইগুলা ঘুরে বেড়াচ্ছিল। না, শুধু এই ফেন্সি কমিটি ফেন্সি কমিটি ছিল আর কি। এখন আপনার গাপিটা পেঁয়াজ দেখতে যাচ্ছে। গাপ্পি ওই পাশ থেকে কয়েকটা লাভ দিয়ে চলে এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে গাপ্পি দেওয়া ছিল। মানে এখানে ন্যাচারাল পরিবেশে এখানে মানে ওরা অটোমেটিক বিট করছে, automatic breed করছে। কোনো এয়ারেশন টেয়ারেশন কিছু দেওয়া হয় নাকি? জি না, আচ্ছা। এখানে হচ্ছে শিম্প আছে, কমেটের সাথে শিম্প, সব ট্যাঙ্কে আমার শিম্প আছে। এখানে কতগুলো আপনি ইয়ে রাখছিলেন? এখানে হচ্ছে প্রথমে রাখছিলাম মানে কিভাবে কতগুলো মানে আপনি কমেন্ট রাখছিলেন আর কি? 8-10 পিসের মতো ছিল। আচ্ছা। এদের প্যারেন্টস ওগুলো হটাই ফেলছিলাম, দিয়ে বাচ্চা হয়েছিল, ওই বাচ্চাগুলো বড় হয়ে আবার ওরা বাচ্চা করছে এখন। আচ্ছা, কতদিনে বাচ্চাগুলো এক বড় হচ্ছে বছর এখানে? বয়স হওয়ার পরে ওরা এখন অটো বিট করতেছে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি পুকুরেও যদি এরকম ন্যাচারাল পরিবেশ দেওয়া হয় ন্যাচারালি অবশ্যই, বিট করবে। অবশ্যই। এর একটা স্ট্যান্ড রাখছি, মলের একটা স্ট্যান্ড, তার মধ্যে এখানে হচ্ছে ব্ল্যাক বেলুন আর হচ্ছে ব্ল্যাক মস্কো আচ্ছা আচ্ছা একসঙ্গে আছে। মাশাআল্লাহ প্রচুর পরিমাণে বাচ্চা দিছে এবং বুটগুলোও অনেক সুন্দর। এই যে বেলুন, ব্ল্যাক বেলুন, আচ্ছা আচ্ছা, অনেক রাউন্ড শেপ, সুন্দর। আবার এই যে ব্ল্যাক মস্কো অনেক সুন্দর। এত বড় জায়গা। এটা হচ্ছে রেড ড্রাগন হাকমন। আচ্ছা, রেড ড্রাগন হাকমন, এই জায়গা ধরেন কি? এটা হচ্ছে রেড ড্রাগন হাকমন। রেড ড্রাগন হাকমন, রেড ড্রাগন হাফ, এগুলো বয়স কতদিন? এগুলো 1 বছর প্লাস। 1 বছর প্লাস। কতগুলো করে বাচ্চা দেবে এগুলো? যে সাইজ দেখা যাচ্ছে কি? 100-এর উপরে বাচ্চা মানে এটা সাইজ তো হবে তাও 3-4 ইঞ্চির মতো সাইজ হবে আর কি। হ্যাঁ, সর্বোচ্চ সাইজ। সান্টা, আচ্ছা সান্টা ক্লজেরই আরেকটা ভ্যারাইটি, এবং হচ্ছে রেডিয়াম হচ্ছে মুন্টেল মলি। আচ্ছা আচ্ছা, মলির সাইজ তো অনেক অনেক বিশাল। বড় সাইজ হয়েছে, এগুলো বুট। এগুলো কি বেলুন মোল্টের বলি? জি, রেডিয়াম বেলুন মুন্টেল বলে। এখানে আছে গ্রিন কোবরা হাকমন। আচ্ছা, এগুলো হচ্ছে গ্রিন গ্রিন কোবরা হাকমন। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গ্রিন কোবরা হাকমন। আচ্ছা, আর একটু যদি গ্রিন কোবরা হাফুন। জি, এটা কি? মিনি টাইগার বিগ ডরসাল। আচ্ছা, মিনি টাইগার বিগ বিগ ডরসাল। ডরসাল, এগুলো নিউ অ্যাডাল, এগুলোর ফিনার বড় হবে। কোবরার মতো দেখতে না? একটা না, এগুলো হচ্ছে টাইগার প্যাটার্ন। আচ্ছা আচ্ছা, কোবরা প্যাটার্ন আর এটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। এটা টাইগার প্যাটার্ন আর কোবরা প্যাটার্ন কিভাবে বুঝবো? এই বুকের উপরে যে প্যাটার্নটা দেখেন, ওটার খেয়াল করবেন। আর এটা ডট আছে, টাইগারের যেরকম ডট থাকে, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মানে টাইগারের যেরকম যে বাঘের যেরকম প্রকার একটা ইয়ে থাকে। আর ওটা হচ্ছে কোবরার, মানে এটা কি বাঘ? এটা হচ্ছে ব্লু কই। আচ্ছা, এটা অনেক জনপ্রিয় গাপ্পির মধ্যে একটা ভ্যারাইটি। ব্লু কই। আচ্ছা আচ্ছা, জি, দেখতে এটা অনেক সুন্দর। মুখের মাথায় হচ্ছে নীল হবে আর লেজগুলো নীল হবে। জি, আচ্ছা, ব্লু কালার। এর থেকে একটু ফেস ভালো। নিয়ন ব্লু গাপ্পি। এটা কি গাপ্পি ভাই? ডাম্বো মোজাইক হাকমন। এটা ডাম্বো মোজাইক। হাকমন, ডাম্বো মোজাইক হাফুন। আচ্ছা আচ্ছা, এটা অ্যাভেলেবল করবেন আপনি? মানে জি, অনেক হিউজ পরিমাণ স্টক আছে। আছে মোটামুটি। আচ্ছা আচ্ছা, মানে এই মাসে নিয়ে তাহলে আপনি অনেক আগে থেকে কাজ করছেন নাকি? এটা হচ্ছে যে ডাম্বো মোজাইকের ব্রুট। ভাগ্যক্রমে আমার হাতে উঠছে কি দেখতে পাচ্ছেন, কিং সাইজ। এটা কি 4 ইঞ্চির মতো সাইজ হবে এটা। আর এটা হচ্ছে Yes. এইটা হচ্ছে মেল।
হচ্ছে রেড জাভা ডাম্বুয়ার, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। রেড জাভা ডাম্বুয়ার। হ্যাঁ ডাম্বু। রেড জাভা ডাম্বুয়ার, এটার একদম ডাম্বো মোজাইকের মতো কিন্তু কান। এটা হচ্ছে ব্লু মেটাল লেস গাপ্পি। ওগুলারই মানে বোর্ডগুলো। আচ্ছা আচ্ছা, এগুলো কমেট আর কি, যেটা আপনি বলেন যে ন্যাচারালি আপনার বাচ্চা পিস আছে কমেট, গোল্ডফিশ, কুইকাপ, এটা শখ করে রাখা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফ আলী। আমার বাসা হচ্ছে মির্জাপুর, বিরোধপুর বাজার, মতিহার থানা, রাজশাহী। 2 বছর 3 বছর হইলেও শুরু করা, মাছটা 7-8 বছর হয়েছে। অনেক ভ্যারাইটির গাছ আছে, তার মধ্যে ইনডোর, সেমি ইনডোর এবং কিছু হচ্ছে ফুড আইটেম আছে। আপনারা হচ্ছে এই বনসাই মিডিয়া হিসাবে চায়না বট এগুলো নিতে পারেন। কিছু আইডিনিয়াম আছে, যেটা মোট উদ্ভিদ বলা হয়, বাগান বিলাস আছে, ইনডোর হচ্ছে স্নেক প্ল্যান্ট আছে, সাকুল্যান্ট আছে। তারপর হচ্ছে এই সাইডে যে অ্যালোভেরা, বাগান বিলাস, কাটা মুকুট, নাইট কুইনটা অনেক সুন্দর ফুল, এটা নিতে পারেন। এগুলো রেয়ার আর কি, রেয়ারের মধ্যে এগুলো আছে আর কি। উনি কিন্তু মাছের পাশাপাশি কিন্তু গাছ প্লান্টস যে প্লান্টগুলো সেগুলো উনি কালচার করেন। এছাড়াও যে আরও অন্যান্য যে গাছের চারা আছে, এই চারাগুলো কিন্তু উনি কালচার করেন। চারাগুলো গাছ আছে যে রানা চারা শুরু করছে, এখন চারা হবে স্ট্রবেরি গাছ। হ্যাঁ, আরো 2 মাস পরে এখান থেকে চারা তৈরি করে ওটা হচ্ছে আপনারা টবে বা বেলকুনিতে লাগাইলে। এটা এখানে কি আছে? এখানে বেশ কিছু অ্যাডিনিয়ামের ভ্যারাইটি আছে, আপনার হচ্ছে ইঞ্চি প্ল্যান্ট আছে, বেবটি আছে। আমার কাছে হচ্ছে যে মশলাপত্রটা থেকে অন্যান্য যে কাটিংগুলো আছে 3 টাকা পিস থেকে মাত্র শুরু। আচ্ছা, কাটিংগুলো হচ্ছে 100 থেকে 150 এর মধ্যে পেয়ে যাবেন অ্যাডিনিয়ামগুলো কাটিং করা ছাড়া। আচ্ছা আচ্ছা, ওটা তো যেগুলো বলে রাখি এর মধ্যে ফুড আইটেমের মধ্যে কি কি আছে আপনার কাছে? কয়েকটা ভ্যারাইটির হচ্ছে আঙ্গুরের গাছ নিয়ে কাজ করতেছি। আচ্ছা, অবশ্যই মানে বাংলাদেশে যেহেতু টেম্পারেচার অনেক কি এখন মিষ্টি আঙ্গুর হচ্ছে, তবে কমার্শিয়াল করতে গেলে শেড নেট লাগবে, নাহলে বৃষ্টিতে আঙ্গুরটা নষ্ট হয়। যেটা যে অযত্নেই এবং 27 মাস দীর্ঘ সময় ফল হয়। এটা হচ্ছে ইয়েলো ড্রাগন, ড্রাগনের অনেকগুলো ভ্যারাইটি আছে, বাইরে ইয়েলো, ভিতরে হোয়াইট। আচ্ছা আচ্ছা, ওখানে আছে রেড, ভিতরে মানে ভিতরে ওলা, বাইরে ওলা। তো গাইজ, এগুলো হচ্ছে ভাই ইন্ডো সেটআপ। এখানে হিউজ পরিমাণে বেডটা কালেকশন আছে। আজকে এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।